মুসা নবী ডাক দিয়া বললেন, ও মালিক, আয় আল্লাহ, আমি কি তোমার সাথে কথা বলতেছি? আল্লাহ বলে, ও মুসা, হ্যাঁ হ্যাঁ, তুমি আর কারোর সাথে কথা বলতেছো না, তুমি আমি আল্লাহর সাথে কথা বলতেছো। আল্লাহর সাথে মুসা নবী কথা বলতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, এই আগুন আগুন না, এই আগুন হলো আমার নূর, এই আগুনটা হলো আমার আল্লাহ তাআলার কুদরতি নূর। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু লিন-নাস। আল্লাহ তাআলার নূর, এই নূর দিয়ে আমার আল্লাহ তাআলা যাকে চান আমার আল্লাহ হেদায়েত দেন, যাকে চান আমার আল্লাহ হেদায়েত দেন না। আমার আল্লাহ তাআলার নূরের দিশা যারা পায়া যায় তারা জান্নাতের পথ তারা পেয়ে যায়। কারণ এই নূর মানে আলো, এই নূর মানে এমন কুদরতি আলো। চলতেছে বান্দা, অন্ধকার পথে চলা যায় না। আল্লাহ তাআলা সব জায়গায় আল্লাহর এই নূর বান্দার মধ্যে দিয়া দিবেন। যেখানেই বান্দা চলবে, বান্দা দেখবে এখানে আল্লাহ তাআলার নূরের আলো আছে। আল্লাহর নূরের আলো দিয়া বান্দা আল্লাহর কথার বাহিরে চলবে না, আল্লাহ তাআলার দেওয়া পথ ছাড়া চলবে না। আল্লাহ যেমন চান সেভাবেই বান্দা চলতে থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি তোমার পায়ের জুতা খুলে নাও, তুমি একটা পবিত্র স্থান তুর পাহাড়ের মধ্যে তুমি এসেছো। এজন্য মসজিদের মধ্যে আল্লাহর ঘর জুতা নিয়ে প্রবেশ করা যায় না, কারণ মসজিদ আল্লাহর ঘর, পবিত্র স্থান। এই জায়গার মধ্যে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না বান্দা। আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান একটা মসজিদকে আল্লাহ দিয়েছেন, কারণ এটা আল্লাহর ঘর। বান্দা যদি কোনো ময়লা যদি কোনো বান্দা ফালাইয়া দেয়, যেন সে একটা মরা গাদা মসজিদে ফালাইয়া দিল। ঠিক পয়গম্বর বলেন, কোনো একটা ময়লা নিয়া কোনো ডাস্টবিনের জায়গায় ফালাইয়া দিল, মসজিদ থেকে যেন একটা মরা গাদা বান্দা সরাইয়া দিল। এরে আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি পয়গম্বর নবী হিসাবে আমি আল্লাহ বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা মাকে ডাক দিয়ে বলেছেন, মা শোনো, তোমার সন্তানটাকে আমি তোমার কাছে ফিরাইয়া দিব। রদ্দুহু ইলাই ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার এই কোলের সন্তানটাকে আমি রসুল বানায় দিব। আরো জোরে বলে, মা কেমন আল্লাহর গোলাম, মায়ের দোয়া কেমন, মা আল্লাহর কাছে দোয়া করেছেন, মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। এজন্য ছোট্ট কালে সন্তানকে কখনো বদদোয়া দিতে নাই। ছোট সন্তানটা যতই পারো দোয়া করবা, রাগ যদি কখনো হও সন্তানটারে বলবা, রাগ হয়ে আল্লাহ যেন তরে বড় ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। মক্কা শরীফের ইমাম শাইখ আস-সুদাইসি, তার মা
রাগান্বিত হইয়া সন্তানের উপর মাঝে মধ্যে ছোট্ট কালে বলতে, আল্লাহ তোরে মক্কার ইমাম বানায় দিবে। সুবহানাল্লাহ, রাস্তে কম। আল্লাহ মায়ের দোয়া কবুল করে ফেলেছেন ভাই। মাঝে ওই রাগ হইয়া কথা বলছেন, রাগ হইয়া বদদুয়া দিতে নাই, বরং রাগ হইয়া যদি দোয়া করে দাও, আল্লাহ ওই দোয়ার বদৌলতে তোমার সন্তানকে জগৎ বিখ্যাত বানায় দিবি। জামাই এবং শ্বশুর কত মধুর সম্পর্ক, এমন ভালো মানুষের মধ্যে কেন এমন সম্পর্ক হবে? জামাই শ্বশুরের মধ্যে কেন এমন সম্পর্ক হয়? কেন ঝগড়া লেগে গেছে? বলে আমি যদি একটা বিচার করে দেই, বিচারটা মানবেন নাকি? কি বিচার করেন আপনি? কি বিচার করবেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, লাঠিটা আমি জমিনে রেখে দিব। জমিনে রেখে দেওয়ার পর সর্বপ্রথম লাঠিটা যে ধরতে পারবে সে তার মালিক হয়ে যাবে। মুসা নবী কইলে একটা বিচার হইল, লাঠি জমিনে রাখবো, এটা ধরতে কতক্ষণ লাগে? আর যদি সবার আগে পালা দেওয়া হয় শুআয়ব নবীর, তো সে তো আগে নিবে। ঠিকই মুসা নবী তাকায় দেখতেছেন এই বিচারক ফায়সালা দিছে শুআয়ব নবী আগে নিবে। মনে মনে যেটা ভাবছিলাম হেডে হয়েছে, আমার কপালে আর নাই, লাঠি সেই নিয়ে নিবে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, লাঠির দিকে হাত বাড়ায়, যতই হাত বাড়াইতে চায়, শুআয়ব নবী যতই হাত বাড়াইতে চায়, তার হাতটা সেই লাঠির দিকে যায় না। এবার মুসা নবীর পালা। মুসা নবী মনে মনে চিন্তা করলেন, আমার জানি না কি হয়, আমারও জানি কি হালত হয়, কিন্তু আল্লাহ তাআলা যেই মালিক, যার যেইটা সম্পদ, সেটা আল্লাহ তার কাছে পৌঁছাই দিবেন। দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। মুসা নবী হাত দিতে দেরি, অটোমেটিক চুম্বকের মতো মুসা নবীর হাতে লাঠি চলে আসলো। আমি তো আগে আপনার কইছিলাম এটার মালিক আমি, খামাখা আপনি আমার লগে ঝগড়া করছেন, দেখছেন আমার লাঠি আমার হাতে চলে আসছে। সুবহানাল্লাহ বলে, আমার লাঠি আমার হাতে চলে আসছে। মুসা নবী বলেন, ও শুআয়ব, ও বাবা, এই বাঁকা লাঠিটা নিতে আমাকে কেন বাধা দেন? কি কারণে আপনি আমাকে এই লাঠিটা নিতে বাধা দিলেন? শুআয়ব নবী ডাক দিয়া কয়, ও মুসা, তুমি জানো এই লাঠির কত দাম? এই লাঠির বিনিময়ে যদি তুমি আমার কাছ থেকে তুমি আমার ছাগলের পাল নিতে চাইতা, গরুর পাল তুমি নিতে চাইতা, তুমি আমার ক্ষেত খামার ফসল সব কিছু নিতে চাইতা, সব দিয়া দিতাম, কিন্তু এই লাঠি আমি তোমাকে দিতাম না। কিন্তু এই লাঠি আমার কাছে থাকার জন্য না, এই লাঠি আল্লাহর জান্নাত থেকে আদম পয়গম্বর একটা পাথর এবং লাঠি নিয়ে আগমন করেছেন। এই লাঠিটা আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমার হাতে দিয়েছিলেন। এখন আল্লাহ তাআলা চান না আমার হাতে থাক, এই জন্যই লাঠি তোমার হাতে চলে গিয়েছে। লাঠিটা নিয়ে মুসা পয়গম্বর, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে এবং স্ত্রীকে নিয়ে রওনা করেছেন। স্ত্রী বড় অসুস্থ, গর্ভবতী মহিলা, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা।
তাকে নিয়ে রওনা করেছেন। যাওয়ার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 10 বছর আগে তিনি যে একটা কাণ্ড ঘটায় আসছেন, কিপ্তিরে মাইরা, ঘটনা আছে না নাই? যে কিপ্তিরে মাইরা আসছে, ওই ভয় তো আছে, আতঙ্ক আছে। যদিও 10 বছরে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এরপরও আতঙ্ক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক রাস্তা দিয়ে যান না, একটু গোপন রাস্তা দিয়ে রওনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে যেতে রাত হয়ে গেল, প্রচন্ড শীতের রাত। শীতের রাতে তিনি রাস্তাও হারায় ফেলছেন। এখনকার মতো বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। মুসা নবী তাকায় দেখেন রাস্তা তিনি হারায় ফেলছে। এদিক দিয়া স্ত্রীর বড় বিপদ, স্ত্রী গর্ভবতী, বড় কষ্ট হয়, রাস্তার সন্ধান পান না, আবার প্রচন্ড শীত। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার পেরেশানিতে إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى موسى عليه الصلاة والسلام দূর থেকে তাকায় দেখতেছেন আগুন। আগুন দেখিয়া তিনি মনে মনে চিন্তা করলেন, আগুন, কিছু আগুন যদি আমি জ্বালাইয়া আনতে পারি, তাহলে আগুন দিয়ে আমি আগুন পোহাইতেও পারবো। লাআল্লাকুম তাসতালুন, আগুন আমি পোহাইতে পারবো। শীতের কারণে বড় কষ্ট হইতেছে, অথবা আমি আগুনের কাছে গেলে হয়তো বা সেখানে কোনো লোক থাকার সম্ভাবনা আছে, তিনি আমাকে বলে দিবেন কিভাবে আমি রাস্তা পার হইয়া আমি আমার গন্তব্যে মিশরের দিকে আমি যেতে পারি। আল্লাহর পয়গম্বর মুসা ওই চিন্তা করে আগাইতে থাকলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগানোর পর মুসা নবী তাকাইয়া দেখেন এটা এমন আশ্চর্যকর আগুন, আগুনটা জ্বলতেছে সবুজ একটা গাছের মধ্যে। সুবহানাল্লাহ, আস্তে কয়, সবুজ গাছের মধ্যে আগুন। কিন্তু আশ্চর্য ব্যাপার, গাছের মধ্যে আগুন লাগলে গাছ পুড়ে ছাই হয়ে যায়। মুসা নবী তাকাইয়া দেখতেছেন গাছের মধ্যে আগুন জ্বলে, আর গাছের সজীবতা আগুনের দ্বারা বাড়তেছে। যতই আগুন জ্বলে ততই গাছের সজীবতা, উজ্জ্বলতা খালি বাড়তেছে বাড়তেছে। মুসা নবী কিছুটা অবাক হলেন। তিনি দূরে থেকে দাঁড়ায় আছেন। আগুন যদি একটু পরে তাহলে আগুনের কিছু অংশ নিয়ে লাঠির মাথায় নিয়ে এই আগুনটা তিনি নিয়ে যাবেন। কিন্তু যতই তিনি দাঁড়ায় আছেন আগুন তো পড়ে না। আগুন না পড়ার কারণে মুসা নবী একটু আগায় আসছে। মুসা নবী আগানোর পর আগুন পিছনের দিকে যায়, আগুনটা পিছনের দিকে যেতে লাগলো। আল্লাহু আকবার বল। মুসা নবী সামনের দিকে যান, আগুনটা পিছনের দিকে যান। তাফসীরের রাওয়ায়াতের মধ্যে কোন কোন বর্ণনা আসছে মুসা নবী আগে যখন গেলেন আগুনটা তার সামনের দিকে চলে আসলো। মুসা নবী ভয় পেয়ে গেলেন। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া মুসা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা
মুসা পয়গম্বর যখন এখানে আসলেন মুসাকে ডাকতেছেন এবং বলতেছেন ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। কোন আয়াতের মধ্যে আসছে ইন্নী আনাল্লাহুল আজিজুল হাকীম, কোন আয়াতের মধ্যে আসছে ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আল্লাহ রব, বিশ্বজাহানের রব। আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছি। মুসা নবী তাকাইয়া দেখেন আওয়াজ কোনো একদিক থেকে আসে, কিন্তু না, আওয়াজ মনে হচ্ছে এদিক দিয়া লাউসার থেকে আসতেছে, বন্দর থেকে আসতেছে, সোনারগাঁ থেকে পিছন দিক দিয়া, কাশপুর থেকে আসে, চতুর্দিক দিয়া আওয়াজ। মুসা নবী বড় অবাক হয়ে গেলেন, চতুর্দিক দিয়া কিভাবে আওয়াজ? মুসা নবী আরো বড় অবাক। তার শ্রবণ শক্তি কানের মাধ্যমে হয়। মুসা নবী তাকায় দেখতেছেন এই আওয়াজটা তিনি শুনতে পান শুধু কানের মাধ্যমে না, কানও শুনতেছে, জবানও শুনতেছে, চোখও শুনতেছে, হাতও শুনতেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মুসা নবী শুনতেছে। ক্ষমতা কার? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা মুসা নবীকে আশ্চর্য ঘটনা আল্লাহ দেখান। মুসা নবী বড় অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ কোনো আওয়াজ না, আশ্চর্যকর একটা আওয়াজ। মুসা নবী ডাক দিয়া বললেন, ও মালিক, আয় আল্লাহ, আমি কি তোমার সাথে কথা বলতেছি? আল্লাহ বলে, মুসা, হ্যাঁ, তুমি আর কারো সাথে কথা বলতেছো না, তুমি আমি আল্লাহর সাথে কথা বলতেছো। আল্লাহর সাথে মুসা নবী কথা বলতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, এই আগুন না, এই আগুন হলো আমার নূর, এই আগুনটা হলো আমার আল্লাহ তাআলার কুদরতি নূর। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহু লিন্নাস। আল্লাহ তাআলার নূর, এই নূর দিয়ে আমার আল্লাহ তাআলা যাকে চান আমার আল্লাহ হেদায়েত দেন, যাকে চান আমার আল্লাহ হেদায়েত দেন না। আমার আল্লাহ তাআলার নূরের দিশা যারা পায়া যায় তারা জান্নাতের পথ তারা পেয়ে যায়। কারণ এই নূর মানে আলো, এই নূর মানে এমন কুদরতি আলো। চলতেছে বান্দা, অন্ধকার পথে চলা যায় না। আল্লাহ তাআলা সব জায়গায় আল্লাহর এই নূর বান্দার মধ্যে দিয়া দিবেন। যেখানেই বান্দা চলবে, বান্দা দেখবে এখানে আল্লাহ তাআলার নূরের আলো আছে। আল্লাহর নূরের আলো দিয়া বান্দা আল্লাহর কথার বাহিরে চলবে না, আল্লাহ তাআলার দেওয়া পথ ছাড়া চলবে না। আল্লাহ যেমন চান সেভাবেই বান্দা চলতে থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি তোমার পায়ের জুতা খুলে নাও, তুমি একটা পবিত্র স্থান তুর পাহাড়ের মধ্যে তুমি এসেছো। এজন্য মসজিদের মধ্যে আল্লাহর ঘর জুতা নিয়ে প্রবেশ করা যায় না, কারণ মসজিদ আল্লাহর ঘর, পবিত্র স্থান। এই জায়গার মধ্যে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না বান্দা। আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান একটা মসজিদকে আল্লাহ দিয়েছেন।
কারণ এটা আল্লাহর ঘর। বান্দা যদি কোনো ময়লা যদি কোনো বান্দা ফালাইয়া দেয়, যেন সে একটা মরা গাদা মসজিদে ফালাইয়া দিল। ঠিক পয়গম্বর বলেন, কোনো একটা ময়লা নিয়া কোনো ডাস্টবিনের জায়গায় ফালাইয়া দিল, মসজিদ থেকে যেন একটা মরা গাদা বান্দা সরাইয়া দিল। এরে আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি পয়গম্বর নবী হিসাবে আমি আল্লাহ বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা মাকে ডাক দিয়ে বলেছিল, মা শোনো, তোমার সন্তানটাকে আমি তোমার কাছে ফিরাইয়া দিব। রদ্দুহু ইলাই ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার এই কোলের সন্তানটাকে আমি রসুল বানায় দিব। আরো জোরে বলে। মা কেমন আল্লাহর গোলাম, মায়ের দোয়া কেমন, মা আল্লাহর কাছে দোয়া করেছেন, মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। এজন্য ছোট্টকালে সন্তানকে কখনো বদদোয়া দিতে নাই। ছোট সন্তানটা যতই পারো দোয়া করবা, রাগ যদি কখনো হও সন্তানটারে বলবা, রাগ হয়ে আল্লাহ যেন তরে বড় ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। মক্কা শরীফের ইমাম শাইখ আস-সুদাইসি, তার মা রাগান্বিত হইয়া সন্তানের উপর মাঝে মধ্যে ছোট্টকালে বলতে, আল্লাহ তোরে মক্কার ইমাম বানায় দিবে। সুবহানাল্লাহ। আস্তে কর। আল্লাহ মায়ের দোয়া কবুল করে ফেলেছেন। ভাই, মাঝে ওই রাগ হইয়া কথা বলছেন, রাগ হইয়া বদদোয়া দিতে নাই, বরং রাগ হইয়া যদি দোয়া করে দাও, আল্লাহ ওই দোয়ার বদৌলতে তোমার সন্তানকে জগৎ বিখ্যাত বানায় দিবি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, আমি আল্লাহ তোমাকে নবী বানায় দিলাম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর স্মরণে নামাজ আদায় করো। মুসা নবীকে আল্লাহ রিসালাত দেওয়ার পর সর্বপ্রথমে আল্লাহ অর্ডার করলেন, নামাজ আদায় করো, কারণ নামাজ ছাড়া আমি আল্লাহর সাথে মোলাকাতের ব্যবস্থা নাই। বললে সবাই জান্নাতে যেতে চায়, নামাজ পড়লে কা হুজুর শুরু করবো, এই যে হুজুর শুরু করবো, কথা কন না কেন? এই যে শুরু করবেন না কবে, কবে শুরু করবেন বলেন? আগামীকাল, আগামীকাল আপনার কিয়ামত, ঠিক না বে ঠিক? আরে জোরে কন না। এই যে আগামীকালের উপরে কিয়ামত আসছে, কিয়ামত, এই যে হুজুর আগামীকাল পড়বে, এই যে কালকে থেকে শুরু করবে, এই কালকে মানে কিয়ামত, এটা সম্ভব না। দাওয়াত আসা মাত্রই নামাজ পড়তে চলে যাও। তুমি জানো না, নামাজ ছাড়া পৃথিবীর সবচেয়ে দামি আর কোনো সম্পদ নাই। আল্লাহর কাছে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো নামাজ। কথা কন ঠিক না বে ঠিক? আপনি যতই আমল করেন, নামাজ পড়েন না,